পাকিস্তান দখল করে নাও, সঙ্গে বাংলাদেশও দখল করে নাও, এই দাবি আমরা করছি না, এই দাবি করা হয়েছে শাসক দলের তরফ থেকে। অপারেশন সিন্দুর চলাকালীনই 8 তারিখ কেন্দ্রের তরফে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠকে বলেন, নিকেশ করা হয়েছে 100-র বেশি জঙ্গিকে। সেই সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, সর্বদল বৈঠকে বলেছি পাকিস্তান দখল করে নাও, সঙ্গে বাংলাদেশও দখল করে নাও। সূত্রের খবর, 8 তারিখ কেন্দ্রের তরফে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। তৃণমূল সাংসদ জানিয়েছেন, সেদিন তিনি বৈঠকে বলেছেন, সর্বদল বৈঠকে বলেছি পাকিস্তান দখল করে নাও, সঙ্গে বাংলাদেশও দখল করে নাও। পহেলগামে জিহাদি হানার ঘটনার 15 দিনের মধ্যেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জিহাদি লস্করে তৈবা, জৈশ ই মোহাম্মদ সহ জিহাদিদের ঘাঁটিগুলিকে টার্গেট করে নিখুঁত অপারেশন চালায় ভারতীয় বায়ুসেনা। মধ্যরাতে অপারেশন সিন্দুর নামে এই প্রত্যাঘাতের নামকরণ ঠিক করে দেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 25 মিনিটের অভিযানে পাকিস্তানের বাহওয়ালপুর, মুরিদকে সহ মোট 9টি জায়গায় হামলা চালানো হয় বলে খবর। এদিকে ভারতের এই হামলায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। প্রিয়জনকে হারানোর বেদনা চিরকালই থাকবে, কিন্তু এই প্রত্যাঘাতের ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন তারা। 22 এপ্রিল পহেলগামের ভাইসরন ভ্যালিতে নারকীয় জিহাদি হামলায় জানে শেষ হয়েছিলেন অনেকেই। পহেলগামে জিহাদি হানার 15 দিনের মধ্যেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জিহাদি লস্করে তৈবা, জৈশ ই মোহাম্মদ সহ জিহাদিদের ঘাঁটিগুলিকে টার্গেট করে নিখুঁত অপারেশন চালায় ভারতীয় বায়ুসেনা। মধ্যরাতের অপারেশন সিন্দুর নামে এই প্রত্যাঘাতের নামকরণ ঠিক করে দেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী। পাকিস্তানের বাহওয়ালপুর, মুরিদকে সহ মোট 9টি জায়গায় হামলা চালানো হয় বলে খবর। সবকটি ছিল জঙ্গি ঘাঁটি। তবে পাকিস্তান সেনারও কোনো পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। সেনার তরফে সাংবাদিক বৈঠকে সে বিষয়ে স্পষ্ট জানানো হয়েছিল। পাকিস্তানের কোনো সাধারণ নাগরিকের উপরও আঘাত হানা হয়নি। সর্বদলীয় বৈঠকে রাজনাথ জানান, পহেলগামে জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। জঙ্গি ঘাঁটি যেমন গুঁড়িয়ে দিয়েছে, তেমনি 100-র বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এছাড়াও রাজনাথ বলেন, পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে, ভারতীয় জওয়ানরা উপযুক্ত জবাব দিচ্ছেন। অপারেশন সিন্দুর শেষ হয়ে যায়নি বলে তিনি জানিয়েছেন। সিন্দুর অনগোয়িং অপারেশন। ভারত আরও অভিযান চালাতে চায় না, কিন্তু পাক সেনা আক্রমণ করলে পাল্টা জবাব দেওয়া হবে। এই আবহে সর্বদলীয় বৈঠকে সুদীপের এই দাবি নিতান্তই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধ বা ভারত পাকিস্তানের যে এসকেলেশন, সেই নিয়ে কিন্তু তোলপাড় গোটা দেশ, এবং দেশে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক চর্চা এই বিষয় নিয়ে শুরু হয়ে গিয়েছে। কারণ যদি বলে থাকি যে একদিকে যখন ভারত একেবারে অপারেশন সিন্দুর করলো, সেই সময় থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছিল যে কোথাও গিয়ে পাকিস্তানের ওপরে ভারতের প্রভাব কিন্তু বিস্তার পড়বে। এবং ঠিক তারপর কিন্তু দেখা যায় যে একেবারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই বিষয় নিয়ে হস্তক্ষেপ করেন, এবং তিনি সোশ্যাল মিডিয়ায় সরাসরি জানান যে তিনি বলতে চান যে কোথাও গিয়ে ভারত বা পাকিস্তানকে তিনি বুঝিয়ে সে জায়গায় একটা মধ্যস্থতায় নিয়ে এসছে, এবং সেই মধ্যস্থতার পর কিন্তু যে সিজ ফায়ার, যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। কিন্তু ভারতের তরফে এমনটা কিন্তু ইতিমধ্যেই মানা হয়নি। এবং তার পাশাপাশি কিন্তু বলে রাখা ভালো যে এই যে বিস্তার, যে প্রভাব, যে এসকেলেশনের প্রভাব ভারত পাকিস্তানের মধ্যে, যে উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠার মধ্যে কিন্তু বেশ কিছু ইতিমধ্যেই যে একেবারে বলা যায় যে বৈঠক, সেই বৈঠক কিন্তু হয়ে গিয়েছে। কোথাও গিয়ে আর্মি চিফেদের নিয়ে বৈঠক, এবং তার পাশাপাশি কিন্তু কোথাও গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পাশাপাশি ডিফেন্স মিনিস্টার, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, এবং বিভিন্ন দফায় বিভিন্ন বৈঠক কিন্তু দফায় দফায় ইতিমধ্যেই হয়েছে। এবং তারই বৈঠকের মধ্যে কিন্তু ইতিমধ্যেই সর্বদলীয় বৈঠকও কিন্তু হয়েছে। মানে পার্লামেন্টের যতগুলি সাংসদ রয়েছেন এবং যতগুলি দল রয়েছেন, সেই দলগুলোর থেকে প্রতিনিধি কিন্তু তারা সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করেছিলেন এই বিস্তারিত বিষয় নিয়ে, যে এই গোটা বিষয় নিয়ে, যুদ্ধ হবে কি হবে না, এসকেলেশন কত দূর যাবে, ভারত ডিফেন্স করবে না অন্য ধরনের বিষয়, যেটা সরকারের তরফে সরাসরি প্রতিটি দল, প্রতিটি রাজ্যকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়। এবং তারই মধ্যে একটি সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে পশ্চিমবঙ্গের
একেবারে বাংলার সাংসদ এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি সর্বদলীয় বৈঠকে ছিলেন। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্টত সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, তারা তাদের দাবি দলের তরফে হোক বা নিজের তরফে হোক, তিনি কিন্তু তার দাবি রাখেন এবং সর্বদলীয় বৈঠকে স্পষ্টভাবে বলেছেন যে কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানকে ক্ষমা করা ঠিক হবে না। এবং তিনি বলেছেন যে পাকিস্তানের সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে যে বাংলাদেশ রয়েছে আমাদের পারিপার্শ্বিক দেশ, সেই দেশকেও কিন্তু দখল করতে হবে। এবং এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে তিনি এই যে সর্বদলীয় বৈঠক হয়েছে সেখানে তার বক্তব্য বা তার মন্তব্য রেখেছেন। এবং তারই মধ্যে বলে রাখা ভালো, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় যে বাংলাদেশ তাদের ভূমিকা নিয়ে, কারণ স্পষ্টত যখন ভারতের সংবাদ মাধ্যম হোক বা বিভিন্ন ভারতীয়রা যখন সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন পোস্ট করছেন, ঠিক সেই পোস্টগুলিতে, সেই সংবাদগুলিতে কিন্তু স্পষ্টত দেখা যায় যে বাংলাদেশের যারা রয়েছেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভারতকে কটাক্ষ করছেন। এবং শুধু কটাক্ষ করাই নয়, বাংলাদেশের মিডিয়ার তরফেও কিন্তু বেশ কিছু নিন্দা করা হয়েছে। এবং ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ তাদের কি ভূমিকা, তারা ভারতকে কোন চোখে দেখছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদ, তিনিও সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, ওয়াকিবহল মহল সূত্রে যা খবর, যে তিনিও কিন্তু স্পষ্টত পাকিস্তানের সঙ্গে সঙ্গে বাংলাদেশের কথাও তিনি রেখেছেন সর্বদলীয় বৈঠকে। এবং ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে তোলপাড়। শুধুমাত্র এই মুহূর্তে দেখার অপেক্ষা যে কোথায় গিয়ে এই যে পুরো বিষয়টি, সেই বিষয়টি থমকায় এবং তার পাশাপাশি ভারতের আগামী পদক্ষেপ কী হয় সেদিকেও আমাদের নজর থাকবে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে লাগাতার হামলার পর 10ই মে শনিবার বিকেল 5টা থেকে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিশ্চিত হয়। পাকিস্তানের ডিজিএমও তরফ থেকে ভারতের ডিজিএমও মানে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসকে ফোন করা হয় এবং পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওর কাছে রীতিমতো কাকুতি মিনতি জানায় এবং সেই মর্মে যাতে এই যে যুদ্ধ বা ভারতের যে অ্যাটাক, সেই অ্যাটাককে বন্ধ করার আর্তি জানানো হয়। সেই মতো যুদ্ধবিরতি বা সিজ ফায়ার ঘোষণা করা হয়। যদিও ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি এই বিষয়ে ক্ষীর খাওয়ার চেষ্টা করেন। তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন যে দীর্ঘক্ষণ কথা বলার পর তিনি ইন্ডিয়া এবং পাকিস্তানকে রাজি করাতে সমর্থ হয়েছেন যে এই যুদ্ধ আর হচ্ছে না, সিজ ফায়ার তারা করছেন। যদিও ভারতের তরফ থেকে এটা কিন্তু স্পষ্ট করা হয়েছে যে পাকিস্তানের ডিজিএমও ফোন করে ভারতের ডিজিএমওকে, তারপর এই বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্তে যাওয়া হয়েছে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।